নমস্কার, আমি ডক্টর জিএস মুখার্জি, চর্মরোগ, যৌনরোগ, নখ, কেশ এবং সৌন্দর্য বিশেষজ্ঞ। আজকে আমরা আলোচনা করব চুলের জন্য কোন তেল ব্যবহার করবেন, অর্থাৎ চুল গজাতে কোন তেল সাহায্য করবে। রোগীদের খুবই সাধারণ প্রশ্ন। প্রথমেই বলে রাখি, এরকম ধরনের কোনো তেল হয় না যেটি আপনার চুল গজাতে সাহায্য করবে। কিছু অসাধু সংস্থা আপনাদের মনে এই ভ্রান্ত ধারণা প্রবেশ করাচ্ছে এবং নিয়মিত আপনাদেরকে বিজ্ঞাপন দেখিয়ে যাচ্ছে যে এই তেল ইউজ করুন, এখান থেকে চুল গজাবে। এবং তারা এমনভাবে আপনাদেরকে বিজ্ঞাপন দেখাচ্ছে যে এই যে তেলটি আপনার চুলের গোড়ায় যাচ্ছে এবং সেখান থেকে চুল গজিয়ে উঠছে। প্রথমেই বলে রাখি, এই যে চুল পড়ার সমস্যা, এটি অন্যান্য শারীরিক রোগের মতন একটি নির্দিষ্ট রোগ এবং এর কিছু নির্দিষ্ট কারণ আছে। আমি পুরুষ, মহিলা এবং বাচ্চা এই তিন ভাগে ভাগ করে এই রোগটিকে আজকে আলোচনা করছি। প্রথমেই বলবো মহিলাদের ক্ষেত্রে চুল পড়ার কারণ। মহিলাদের ক্ষেত্রে চুল পড়তে পারে যেসব কারণে, সেগুলি হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, বা সহজ ভাষায় বলতে গেলে রক্ত কম থাকা, শরীরে আয়রন কম থাকা, কিছু ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা থাকা। এগুলি হচ্ছে চুল ওঠার মূলত কারণ। কিছু কিছু চর্মরোগ যেমন সোরিয়াসিস, সেবোরিক ক্যাপাইটিস বা মাথার খুশকি এবং মাথার স্ক্যাল্পে অন্যান্য ধরনের চর্মরোগ থাকলেও এই ধরনের চুল উঠতে পারে। এছাড়া আপনার যদি কোনো বড় ধরনের শরীর খারাপ, যেমন প্রেগনেন্সি বা অ্যাবর্শন বা বাচ্চা নষ্ট হওয়া, কোনো অপারেশন হওয়া, চিকেন পক্স, ম্যালেরিয়া, ডেঙ্গু, কালাজ্বর ইত্যাদি হয়ে থাকে, সেক্ষেত্রে 3 মাস পরে আমাদের চুল পড়া শুরু হয় এবং সেটি কিন্তু আরও 6 মাস পর্যন্ত চলতে পারে। যদি আপনার শরীরে কোনো ভিটামিন বা খনিজ লবণের ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা আরও দীর্ঘমেয়াদী হতে পারে। মেয়েদের ক্ষেত্রে চুল ওঠার আর একটা সাধারণ সমস্যা হলো পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই রোগে অনেকেই ভোগেন। সেক্ষেত্রে মাসিক অনিয়মিত হওয়া, চুল পাতলা হয়ে যাওয়া এবং সাথে মুখে ব্রণ হওয়া, ছেলেদের মতন হালকা গোঁফদাড়ি গজানো, এই সমস্যাগুলি থেকে থাকে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই যে চুল ওঠা বিভিন্ন ধরনের কারণ আছে, কখনোই এটা নয় যে তেল লাগালে আপনার চুল গজাবে। এছাড়াও আমাদেরকে দেখতে হয় সেই রোগীর অন্যান্য বডি প্যারামিটার্স আর কি আছে এবং তার শরীরে কোনো মেডিকেশন এই মুহূর্তে চলছে কি না। কিছু গাইনোকোলজিক্যাল মেডিকেশন যেগুলির অ্যান্ড্রোজেনিক প্রপার্টি আছে, সেগুলো কিন্তু হেয়ার ফল বাড়াতে পারে। কিছু সাইকিয়াট্রিক মেডিকেশন হেয়ার ফল বাড়াতে পারে। মানসিক দুশ্চিন্তা এবং অ্যাংজাইটিও সাময়িক চুল ওঠার কারণ। এবার আসি ছেলেদের ক্ষেত্রে চুল ওঠার কারণ। ছেলেদের ক্ষেত্রে চুল ওঠার মূল সমস্যাটি হচ্ছে জেনেটিক্যাল। এটা কিন্তু কখনোই ফ্যামিলিয়াল নয়। জিনগত মানে হচ্ছে আপনার শরীরের নিজের জিন, সেটি কিন্তু ফ্যামিলিয়াল হতে পারে বা নাও হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যার জন্যই ছেলেরা ডাক্তারবাবুর পরামর্শ নেন এবং রোগটিকে বলা হয় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এই রোগের চিকিৎসার জন্য বেশ কিছু ঔষধপত্র আছে। এগুলির মধ্যে খুব সাধারণ মানুষের ধারণা হচ্ছে অনলি মিনক্সিডিল কন্টেনিং কিছু একটা লোশন আমি দোকান থেকে কিনলাম বা অনলাইনে কিনলাম, সেটি ব্যবহার করে আমার চুলের গ্রোথ শুরু হয়ে গেল। এটি কিন্তু কখনোই ঠিক নয়। কখনোই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া মিনক্সিডিল, ডার্মা রোলার এগুলি বাড়িতে বসে ব্যবহার করা উচিত নয়। মিনক্সিডিল কিন্তু আপনার চুল ঝরা বাড়াতে পারে যদি সেটির সঠিক কারণ পর্যবেক্ষণ না করা হয়। চুল ওঠার জন্য বর্তমানে এই মিনক্সিডিল ছাড়াও আরও নানা ধরনের উপাদান, যেমন রিডেনসিল, ক্যাপেক্সিল বা মিনক্সিডিলের ট্যাবলেট, ফিনেস্টেরাইডের লোশন, ট্যাবলেট, ডিটোস্টেরাইড, ডিউটাস্টেরাইড এবং এগুলিরই আপনার ট্যাবলেট লোশন উপলব্ধ আছে। যেটি আপনার জন্য উপযুক্ত, সেই ডাক্তারবাবু আপনার স্ক্যাল্প পর্যবেক্ষণ করে স্ক্যাল্পে অন্য কোনো রোগ আছে কি না, আপনার হেয়ার লস কতটা হচ্ছে এবং কোন পর্যায়ে আছে, তার হেয়ারগুলি থিনিং কোন পর্যায়ে আছে, কোন অংশে হয়েছে, সেটি আদৌ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া কিনা নাকি চুলের অন্য ধরনের কিছু রোগ, এবং তার জন্য কি চিকিৎসা লাগবে সেগুলি নির্ধারণ করার পর আপনার জন্য থেরাপির প্ল্যান করবেন এবং সেই অনুযায়ী চুলের চিকিৎসা করতে হয়। চুলের চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী, অর্থাৎ ধৈর্য ধরে চিকিৎসা করতে হয়। এবং এখন আসি বাচ্চাদের ক্ষেত্রে চুলের সমস্যা নিয়ে। বাচ্চাদের ক্ষেত্রে চুলের সমস্যা অধিকাংশ ক্ষেত্রেই কারণ হচ্ছে কোনো ইনফেকশন। বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন এর জন্য একটা বড় দায়ী।
এই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু স্ক্যাল্পের জন্য খুবই বিপজ্জনক। এই ফাঙ্গাল ইনফেকশন স্ক্যাল্পে হলে যে হেয়ার ফলিকলগুলোকে এই ফাঙ্গাল ইনফেকশন আক্রমণ করে সেগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া বাচ্চাদের মাথায় কোনো প্রকার তেল বা ঘরোয়া জিনিসপত্র লাগাবেন না। এটি চুল নষ্ট করার সাথে সাথে আপনার কিন্তু স্ক্যাল্পেরও ড্যামেজ করতে পারে এবং চুলের পার্মানেন্ট হেয়ার লস করতে পারে, অর্থাৎ চিরস্থায়ী সমস্যা তৈরি করতে পারে। যেটা প্রয়োজন ডাক্তারের পরামর্শ নিন। আগে চিকিৎসা করলে অবশ্যই উন্নতি বেশি আশা করা যায়। যদি খুব বেশি দেরি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু উন্নতি কম আশা করা যায়। সেক্ষেত্রেও হেয়ার ট্রান্সপ্লান্ট, আপনার গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, পিআরপি এসব আধুনিক চিকিৎসা বর্তমানে উপলব্ধ আছে। কিন্তু এই যে আপনার জন্য কোন চিকিৎসা উপলব্ধ এই ডিসিশনটা কিন্তু একমাত্র নেবেন আপনার চর্মরোগ বিশেষজ্ঞ। হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, সাধারণ মানুষের পক্ষে সচেতনতার অভাব থাকার জন্য সাধারণ মানুষ এখনও বুঝতে পারেন না যে চুলের রোগ প্রকৃতপক্ষে কোন ডাক্তারবাবুরা দেখেন। হ্যাঁ, চুলের রোগের সঠিক ডাক্তার হচ্ছে আপনার চর্মরোগ বিশেষজ্ঞ। চর্মরোগ বিশেষজ্ঞরা চর্মরোগ, যৌনরোগ, নখ, কেশ এবং সৌন্দর্য এই সব কিছু নিয়েই পরামর্শ দিয়ে থাকেন। তাই সঠিক চিকিৎসকের পরামর্শ নিন। কখনোই কোনো কসমেটিশিয়ান, বিউটিশিয়ান বা পার্লার থেকে বা ডাক্তার নয় এমন কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার রোগটি পুষে রাখবেন না এবং রোগের যেটা প্রকোপ সেটাকে বৃদ্ধি করবেন না। এগুলি কিন্তু আপনার চুলটাকে ক্ষতি করতে পারে। বা কোনো ইউটিউব বা ফেসবুক দেখে কোনো হেয়ারের কোর্স বা হেয়ারের কোনো সিরাম ব্যবহার করে আপনার চুল উন্নতির আশা করবেন না। আপনার রোগের সঠিক কারণ জানা, সঠিক বিজ্ঞানসম্মত উপায় এবং আপনার রোগের চিকিৎসা বিজ্ঞানসম্মত উপায়েই করতে হয়, তবেই চিকিৎসার কিন্তু সুফল পাওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।